ভোলার দৌলত খান মদনপুর ইউনিয়নের চরবৈরাগীতে কয়েক হাজার মানুষের বসতি। জনসংখ্যা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। চরে নেই পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র, নিয়মিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীও। ওষুধ সংকট নিত্যদিনের। অসুস্থ হলে স্থানীয় ফার্মেসি কিংবা হাতুড়ে চিকিৎসকের উপরই নির্ভর করতে হয় চরবাসীকে। শুধু চর বৈরাগী নয়, ছোট বড় অর্ধশতাধিক চরে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙ্গনের সঙ্গে যোগ হয়েছে স্বাস্থ্যসেবার সংকট। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদরে যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ নদীপথ। বর্ষা কিংবা বৈরী আবহাওয়ায় সেই যাত্রাও কঠিন হয়ে পড়ে। পানির জন্য অপেক্ষা করতে হয়, ওই নদীর জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না হইলে আমরা যাইতে পারি না। যদি যানবাহন লাইন করতে পারি, নিতে পারি, নিলে তারপর আল্লাহর হুকুম মতো বাঁচে, আর যদি যেটা মরার তো মারাই যায়। সাপ টাপ ঘরে উঠে অনেক ফুলাইন চলাইন অনেকজনের আমরা কামড় টামড় দেয় দিলে চরের মধ্যে কোনো ডাক্তার আমরা পাই না, তো হয়তো নোয়াখালী, লক্ষ্মীপুর বা ভোলা এদিকে নিতে হয়। একটা ডাক্তারের ওষুধ কে দিবে এই অসুখ ভালো হওয়ার জন্যে, ওই লোকে আমরা পাইতেছি না। সরকারিভাবে প্রায় ৬,০০০ মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকার কথা। তবে অনেক চরেই নেই স্বাস্থ্যকেন্দ্র। প্রসবকালীন জটিলতা কিংবা গুরুতর অসুস্থতায় রোগীকে নদীপথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। 4টি নৌ অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ 8 বছর ধরে নষ্ট। মদনপুরে এখন বর্তমানে স্বাস্থ্য যে ব্যবস্থাটা, ক্লিনিক নাই এবং আমাদের কোনো প্রাইভেট চিকিৎসাও নাই, কোনো কিছুই নেই। সোজা কথা, এখানে ডাক্তাররা যেমন ওই কিছু ট্যাবলেট বড়ি বিক্রি করে, এছাড়া আমাদের কোনো ভালো ব্যবস্থা নাই। একই চিত্র জেলার বোরহানউদ্দিন, লালমোহন, চরপেশন, তজুমুদ্দিন, মনপুরা ও ভোলা সদর উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলেও। এটা ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের বর্তমানে অবকাঠামোগত সমস্যা এবং সেই সাথে জনবল সংকট, এবং তার সাথে এই প্রতিকূল আবহাওয়া পরিবেশ এটাও কিন্তু বিদ্যমান। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় ৭১টি ইউনিয়নের মধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে মাত্র ৪৭টি। স্বাস্থ্যসেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্য সেবাও রয়েছে বড় ঘাটতি। পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র ও জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। আমরা ক্র্যাশ প্রোগ্রাম করি, বিশেষ করে যখন আবহাওয়া ভালো থাকে সেখানে টিম সহ গিয়ে আমরা বাচ্চাদেরকে ওই যে বিভিন্ন ভ্যাকসিন দেই, প্লাস গর্ভবতী মায়েদের চেকআপ, এগুলো আমরা করতেছি। দ্বীপের মধ্যে একবারে নদীর মধ্যে, সেখান থেকে তারা সার্ভিস নিতে আসতে পারে না, ওখানে আমাদের কোনো স্থাপনা নাই। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেটা সাকুসিয়া। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি আবেদন জানিয়েছি আমরা যে আমাদের এই ইউনিয়নগুলোয় যেন স্থাপনা তৈরি করা হোক। দুর্গম চরাঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।